এক নজরে এক টেকনিকে তামাদি আইনের অনুচ্ছেদগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং তামাদি আইনের অনুচ্ছেদ যদি আপনাকে বুঝতে হয় সেক্ষেত্রে অবশ্যই তামাদি আইনের অনুচ্ছেদগুলোকে 3 ভাগে ভাগ করে নিতে হবে। অর্থাৎ প্রথম তফসিলে যে অনুচ্ছেদগুলো আছে এগুলো 1 থেকে 149 পর্যন্ত অনুচ্ছেদ মামলার ক্ষেত্রে প্রযোজ্য, 150 থেকে 157 আপিলের ক্ষেত্রে প্রযোজ্য এবং 158 থেকে 183 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে সবগুলো দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। এই 3 ভাগে যদি আমরা ভাগ করে নিতে পারি সেক্ষেত্রে অনুচ্ছেদগুলো বুঝতে আমাদের আরও সহজ হবে। তাহলে মামলার ক্ষেত্রে যে সকল অনুচ্ছেদ প্রযোজ্য তা 1 থেকে 149 পর্যন্ত আছে। তাহলে এর মধ্যে যদি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আমরা চিন্তা করি সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলাগুলোকে যদি একটু পাশাপাশি আমরা সাজায় নিতে পারি, অর্থাৎ যে ধারায় মামলা করবেন সেই ধারার সাথে কত বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে তার একটা যদি গ্রাফ করে নিতে পারি সেক্ষেত্রে আমাদের অনুচ্ছেদগুলো আরও সোজা হয়ে যাবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রথমেই আপনি 842 ধারায় যে মামলাটি দায়ের করতেছেন সেই মামলাটি তামাদি আইনের 142 নং অনুচ্ছেদকে কি করে অনুসরণ করে, তাই না? তাহলে 842 সমান সমান 142 লেখা যায় না? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 842 সমান সমান কি বলেন 142 এবং শুধুমাত্র 42 ধারায় যে মামলাটা আপনি করবেন এবং 54 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে মামলাটা করবেন এই দুইটা মামলা আপনার 120 নং অনুচ্ছেদকে অনুসরণ করবে। তাহলে 42 ধারায় যে মামলা করছেন এবং 54 ধারায় যে নিষেধাজ্ঞার মামলা করছেন সেটা তামাদি আইনের 120 নং অনুচ্ছেদকে কি করছে অনুসরণ করছে। তাহলে 842 অনুসরণ করছে 142কে এবং 42 ও 54 অনুসরণ করছে কাকে 120কে। তামাদি আইনের 120 নং অনুচ্ছেদে বলা আছে যে মামলা দায়েরের তামাদিকাল তামাদি আইনের কোথাও উল্লেখ নাই, যে মামলা দায়েরের তামাদিকাল তামাদি আইনের নির্ধারণ নাই, যে মামলা দায়েরের তামাদিকালের সময়সীমা উল্লেখ নাই, যে মামলা দায়েরের তামাদিকালের বিধান নাই, উক্ত মামলাগুলো 6 বছরের মধ্যে দায়ের করতে হবে 120 নং অনুচ্ছেদ মোতাবেক। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেখবেন 42 ধারা এবং 54 ধারার মামলা দায়েরের তামাদিকাল তামাদি আইনের কোথাও উল্লেখ নাই। তাই এই দুইটা মামলা 120 নং অনুচ্ছেদকে কি করবে অনুসরণ করবে। তাহলে 842 মামলা কত নং অনুচ্ছেদকে অনুসরণ করছে 142 বলা আছে যে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। সম্পত্তির সত্ত্ব অর্জনের মামলা কত বছরের মধ্যে করতে হবে, সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত বছরের মধ্যে করতে হবে, সম্পত্তি সত্ত্ব পুনরুদ্ধারের মামলা স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা 12 বছরের মধ্যে করতে হবে অনুচ্ছেদ 142 অনুসারে। এবং তামাদি আইনের কত ধারায় আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় 842 মামলা 142কে অনুসরণ করে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? শিওর বুঝাইতে পারছি? আমাকে শুনতে পাচ্ছেন কিনা, একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আমরা এই লাইভ ক্লাসগুলোই আমরা সিক্রেট গ্রুপে সকাল এবং বিকেলে আমরা ক্লাস করি। যারা এই ক্লাসগুলো করতে চান বা জুমে সপ্তাহে 7 দিন রাত 9টার পরে ক্লাস করতে চান বা যারা যাত্রাবাড়িতে সরাসরি ক্লাস করতে চান প্রতিদিন, সেক্ষেত্রে ভর্তির জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে। তাহলে 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করতে হচ্ছে, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা 9 ধারায় করতে হচ্ছে, তাই তো? তাহলে দেখেন 369 কি বলেন 369 বলেন। তাহলে 3 অনুচ্ছেদ 3 অনুসারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা 6 মাসের মধ্যে করতে হবে। 369। এখন একটা ফাঁসে কি প্রশ্ন আসছে 180 দিন না 6 মাস? যদি আপনার দিন চাই সেক্ষেত্রে দিন উল্লেখ করবেন, আর যদি আপনার মাস চায় সেক্ষেত্রে মাস উল্লেখ করবেন। যদি দিন চায়, যদি এরকম ফাঁসি কি না হয় অর্থাৎ সাংঘর্ষিক প্রশ্ন না হয় সেক্ষেত্রে একটা থিওরি মাথায় রাখবেন যে মামলার সময়সীমা দিনে গণনা করা হয় না। মামলার সময়সীমা দেখবেন কোনো জায়গায় দিন দেওয়া নাই,
মামলার সময়সীমা দিনে গণনা করা হয় না, দরখাস্তের সময়সীমা মাস বছরে গণনা করা হয় না, শুধুমাত্র খালাস 6 মাস বলা আছে। এছাড়া ম্যাক্সিমাম দরখাস্ত দেখবেন দিনে আছে, ম্যাক্সিমাম আপিলের বিধিবিধান কিসে আছে? দিন আছে। দিন এবং কার্যদিবসের মধ্যে যদি কোনো ধরনের পার্থক্য তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই কার্যদিবস গ্রহণযোগ্য হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর বুঝাইতে পারছি? তাইলে 369, তাহলে দখল পুনরুদ্ধারের মামলা কত অনুচ্ছেদে আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় করবেন? 9 ধারায় করবেন। কত বছরের মধ্যে করবেন? 6 মাসের মধ্যে করবেন, তাই তো? তাহলে আপনার 142 নং অনুচ্ছেদে কত বছরের মধ্যে মামলা করবেন? 12 বছরের মামলা করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় মামলা হবে? 8 ও 42 ধারাতে এই মামলাটি হবে। আমি কি বুঝাইতে পারছি? শিওর? তাহলে 142, 8 ও 42 মিল আছে, হালকার উপরে কি আছে? একটু মিল আছে, ঝাপসা হালকার উপরে। আরে পোলাপাইট খুবই ভালো, পটুয়াখালী থেকে দেখতেছে। অনেক ধন্যবাদ ভাইজান, লাইভটি শেয়ার করে দিবেন। তাহলে দেখেন 42 ধারার মামলা কত নং অনুচ্ছেদকে অনুসরণ করে করব? 120কে অনুসরণ করে কত বছরের মধ্যে করব? 6 বছরের মধ্যে করব। তাহলে সত্য ঘোষণার মামলা 6 বছরের মধ্যে করতে হবে। সত্য অর্জনের মামলা কত বছরের মধ্যে করতে হবে? 6 বছর। আর এর সাথে যখন স্থাবর সম্পত্তি যুক্ত হয় 12 হয়ে যায়। খেয়াল করেন একটু। তাহলে স্থাবর সম্পত্তির সত্য অর্জনের মামলা কত? 12 বছর। আর সত্য অর্জনের মামলা কত? 6 বছর। সত্য পুনরুদ্ধারের মামলা কত? 6 বছর। স্থাবর সম্পত্তির সত্য পুনরুদ্ধারের মামলা 12 বছর, তাই না? তাহলে শুধু সত্য থাকলে 6, আর সত্যের সাথে স্থাবর সম্পত্তি যুক্ত হইলে 12 হয়, তাই তো? এগুলো তো আপনারা পারেন সবাই, এগুলো তো বস। আপনাদের এই যারা আমার কাছে পড়তেছেন তারাই শুধু বস এমন না, আরো অনেক বস ঘরে ঘরে আছে যারা এগুলো পারেন। মাই ডিয়ার, তাহলে 54 ধারার মামলা যদি করতে চাই কত নং আর্টিকেলকে ফলো করে করব? কত বছর পাবো? 120-এ গেল কিন্তু হই কাণ্ড রই ব্যাপার। এগুলো জানেন, পোলা পাইন কত শিক্ষিত। তাহলে 113 নং অনুচ্ছেদ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারাকে অনুসরণ করে। 113 নং অনুচ্ছেদ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারাকে অনুসরণ করে 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে মামলা করতে হবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 যোগ সমান তামাদি আইনের অনুচ্ছেদ 113 সমান 1 বছর, তাই তো? তাইলে 12 ধারার কিন্তু বহু নেই। 12 ধারার কি? বহু নাম। 12 ধারার হচ্ছে বহু নেই, বহু নাম। মিরপুরে আমাদের কোচিং সেন্টার মানে দেওয়ার একটা, আমি যখন আর কি খ্যাপ মারতাম একটা সময়, আমারই সবচেয়ে বেশি কোচিং সেন্টার ছিল বাংলাদেশে। আমি 7 থেকে 8টা ছিল, ঢাকার বাইরে ছিল। তো দেখা যায় তো ওই সময় কাজকর্ম ছিল না, খালি খ্যাপ মারতাম। এখন আপনার আসলে কাজকর্মর জন্য অনেক কিছুই করতে পারতেছি না, অনেক বেশি বিজি হয়ে গেছে। এই কারণে যারা আপনার অনলাইন হয়ে গেছে, অনলাইনে ব্যাচ হয়ে গেছে, অনলাইন সিস্টেমে দেখা যাচ্ছে যে আমরা ক্লাস করাচ্ছি অনেক বেশি টাইম। এবং আপনারা যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকার মধ্যে একটু দূরে আছেন তারা চাইলে জুম ক্লাস করতে পারেন। জুম ক্লাসের মজাটা হচ্ছে এই, সময় অপচয় রোধ হয় এবং আপনার শ্রমও এখানে লাঘব হবে। অর্থাৎ আপনি ক্লাসে আসার জন্য, তবে যাই বলি সরাসরি ক্লাসের তো বিকল্প কিছু নাই, তারপরও আপনার 5 থেকে 7টা ক্লাস জুমে করার পরে আপনার যে একটা ভীতি আছে, জুম ভীতি আছে, নেট ভীতি আছে, এইটা কেটে যাবে। একটা নতুন সিস্টেমে ঢোকার একটা ভীতি আছে আমাদের মধ্যে, এটা কেটে যাবে। যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আছেন বা যারা হচ্ছে দূরে আছেন তারা চাইলে আমাদের জুম ক্লাসগুলো করতে পারেন। আচ্ছা মাই ডিয়ার, রিল্যাক্স, মাথা ঠান্ডা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারার কিন্তু বহু নেই, সুনির্দিষ্ট বাস্তবায়ন, তাই না? সুনির্দিষ্ট কার্য সম্পাদন, সুনির্দিষ্টভাবে বলবৎ, চুক্তি প্রবল, চুক্তি বাস্তবায়ন, চুক্তি বলবৎ, চুক্তি কার্যকর, তাই না? এই সকল ক্ষেত্রে মামলা দায়েরের যে তামাদিকাল আছে সেটা 113 নং অনুচ্ছেদকে অনুসরণ করবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর বুঝাইতে পারছি? তাহলে চুক্তি প্রবলের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? কত ধারায় দায়ের করতে হবে?
12 ধারায় কত নং অনুচ্ছেদকে অনুসরণ করছে? আমি কি বুঝাইতে পারছি? এটুকু শিওর বুঝাইতে পারছি? শিওর। আচ্ছা দেখেন, 35 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় হলো চুক্তি বাতিল, চুক্তি রদের মামলা, চুক্তি নাকচের মামলা, তাই না? চুক্তি খারিজের মামলা, চুক্তি প্রত্যাখ্যানের মামলা, চুক্তি প্রত্যাহারের মামলা, চুক্তি বিলোপের মামলা, চুক্তি রহিতের মামলা, চুক্তি রদরহিতের মামলা, চুক্তি বাতিলের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় করা যাবে? 35 ধারায় করা যাবে। সে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় যে মামলাটা দায়ের করা হচ্ছে, ওই মামলাটা তামাদি আইনের অনুচ্ছেদ 114কে অনুসরণ করবে। তাহলে 35-এর সাথে তামাদি আইনের অনুচ্ছেদ কত মিল আছে? 114 মিল আছে। তাইলে সমান সমানে 1 বছর দিতে পারি আমরা। আরে ট্যালেন্ট, খুবই ভালো, খুব ভালো। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। এখন দেখেন, ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে। স্থাবর সম্পত্তিরও ক্ষতিপূরণ আছে, অস্থাবর সম্পত্তির কি আছে? ক্ষতিপূরণ আছে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদিকাল 1 বছর এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। এই টেকনিকটা কোথাও লিখে নেওয়া যায় না? স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদিকাল 1 বছর এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। ওকে, এখন স্থাবর সম্পত্তি বলতে আপনার যেটা বোঝায় সেটা আমি একজন স্থাবর সম্পত্তি, কথা বলে না, স্থাবর সম্পত্তি অস্থাবর কোলে নেওয়া যায়। আরে পোলা পায়। তাহলে আমি একজন কি বলেন? অস্থাবর সম্পত্তি। সেই লাগতেছে, সেই রাম। একজন মহানায়ক আমাদের কাছ থেকে সিরাজগঞ্জ থেকে উপস্থিত হয়েছে, সুন্দর লাগতেছে। আপনার ওনার পরে আপনাকেই দেখতেছি মহানায়ক হিসাবে। তাইলে খেয়াল করেন, মানহানি তো অস্থাবর, তাই না? তারপরে আমার বিরুদ্ধে যদি কেউ কোনো আমার মান সম্মান নিয়ে টানাটানি করে, এটা কি? অস্থাবর। আমার বিরুদ্ধে যদি কেউ কোনো কুৎসা রটায়, এটা কি? অস্থাবর। তারপর হচ্ছে আমার মান সম্মান নষ্ট করার জন্য কেউ যদি ক্ষতি সাধনের হুমকি দেয়, অস্থাবর। আমাকে যদি বিনা কারণে এই জেলের মধ্যে রাখে, অস্থাবর না? তাহলে খেয়াল করেন, তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদিকাল 1 বছর, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। তাইলে জমি, জলস্রোত, পানি, বাতাস, পথ, এগুলো সব স্থাবর সম্পত্তি না? স্থাবর এবং অস্থাবর কি বুঝাইতে পারছি? তাহলে অন্যায়ভাবে আটকের ফলে ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? ছি, অন্যায়ভাবে আটক করছে আমাকে, আমি স্থাবর না অস্থাবর? তাহলে আপনি আন্দাজে দিচ্ছেন এটা। অন্যায়ভাবে আটকের ফলে ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? কুৎসা রটনার ফলে ক্ষতি সাধনের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 1 বছর। মানহানি কি স্থাবর না অস্থাবর? তাহলে মানহানির ফলে ক্ষতি সাধনের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 1 বছর না? আমি কি বুঝাইতে পারতেছি? এখন জলস্রোতের ফলে আমার জমিটা ভাসে গেছে, ভেসে গিয়েছে, হবে ভাসে গেছে তো না, ভেসে গিয়েছে। তাহলে জলস্রোতের ফলে আমার যে জমিটি ভেসে গিয়েছে, এর জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 3 বছর। থ্যাংক ইউ। কারণ স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ 3 এবং অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ 1। তাহলে গাছ তো বোঝেন, গাছ বোঝেন না? লিজের গাছ কাটার কারণে ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 3 বছর। গাছ তো একটা স্থাবর সম্পত্তি। তাহলে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ 1, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ 3। স্থাবর 3, অস্থাবর 1। থ্যাংক ইউ। এইরকমই দরকার, আপনাকে মিস করতেছিলাম। এইসব পোলা পাইন যা কই তাতেই সার সার করে, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। দেখেন,
চুক্তি সংক্রান্ত যাবতীয় মামলা, দেখেন আমরা চুক্তি প্রবলও এক পাইছি, এক বাতিলও পাইছি কি এক। চুক্তি সংক্রান্ত যাবতীয় মামলা দায়েরের তামাদিকাল 1 বছর। চুক্তি সংক্রান্ত যাবতীয় মামলা দায়েরের তামাদিকাল 1 বছর। টেকনিকটা কি লেখা যায় না বাবুরা? চুক্তি সংক্রান্ত যাবতীয় মামলা দায়েরের তামাদিকাল 1 বছর। লেখছি কিনা বন্ধুগণ? চুক্তি সংক্রান্ত যাবতীয় মামলা দায়েরের তামাদিকাল 1 বছর। এখন খেয়াল করেন, এখানে কিন্তু একটা মজা আছে। মজাটা হইলে যে সকল চুক্তি দেখলেই 1 বছর দাগানো যাবে না। গরম লাগে? খালপার আসেন, খালপারে গরম নাই। এখানে এসির একটা নির্মম বাতাস নির্মমভাবে আমাদের গায়ে লাগে। খালপার বানাইছি এটাকে আমরা। হ্যাঁ, একদম এই যে এইখানে, একদম এই যে খালপাড়ের একদম ভাইয়ের পাশে, এই দেখেন, এটা আলাদা একটা খালপাড়ের ব্যাপার আছে না এখানে? ঠিক আছে, ঠিক আছে, ছেলের গরম লাগে। মাই ডিয়ার, তাহলে 3টা চুক্তি আপনাকে মাথায় রাখতে হবে। কয়টা চুক্তি? এই 3টা বাদ দিয়া চুক্তি দেখলেই চোখ বন্ধ করে 1 দাগায় দিবেন। তাহলে চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ 3, চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ 3। ওকে, চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ 3। অরেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ 6, তাই তো? ভুল বলতেছি, রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ 6। ওকে, মাথা ঠান্ডা। আরেকটা কি বলতে পারবেন কেউ? বলেন। তিনটা ছিল, 3টা মাথায় রাখতে বলছি। একটা হচ্ছে চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ, আর একটা হচ্ছে রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ 6 মনে আছে? আচ্ছা, আর একটা হলো চুক্তি সংশোধন 3 বছর। থ্যাংক ইউ। এই 3টা বাদ দিয়ে চুক্তি সংশোধন 3 বছর, এইটা বাদ দিয়া সকল চুক্তি 1 বছর। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এই 3টা হইলে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ 3 বছর, রেজিস্ট্রিকৃত চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ 6 বছর, চুক্তি সংশোধন 3 বছর। ইহা বাদ দিয়ে যত চুক্তি আছে সব 1 বছর। তাইলে আমি প্রশ্নটা করতে চাই নূরে আলমকে। আলম নামের যাদের দেখছি তারাই চ্যালেঞ্জ, তবে একটু ভেজাল, মানে তাদের মধ্যে পেঁয়াজ বেশি। আপনি ওরকম না, আপনি তার থেকেও ভালো। আলম, চুক্তিভঙ্গের মামলা কত বছরের মধ্যে দায়ের করবেন? 1 বছর। লাভ ইউ বেবি। এইটা অন্য কাউরে জিজ্ঞেস করলে বলতো 3 বছর। চুক্তিভঙ্গের মামলা দায়েরের তামাদিকাল 1 বছর, আর চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। ও অনেক সূক্ষ্ম না, ভালো না বলছি না? আলম নামের যে কয়টা দেখছি মাল পুরাই অস্থাবর সম্পত্তি। ঠিক আছে, তাহলে রেজিস্ট্রিকৃত চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের মামলা 6 বছর। তাহলে চুক্তিভঙ্গ 1, চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ 3, রেজিস্ট্রিকৃত চুক্তিভঙ্গ 6। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, বাদ দিলাম, এখান থেকে হলো না। তাহলে এই 3টা বাদ দিয়ে যদি জিজ্ঞেস করি, চুক্তি প্রবলের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 1 বছর। চুক্তি বাস্তবায়ন, চুক্তি কার্যকর, চুক্তি বলবৎ, চুক্তি নাকচ, চুক্তি প্রত্যাহার, চুক্তি প্রত্যাখ্যান, চুক্তি খারিজ, চুক্তি বাতিল, চুক্তি বিলোপ, চুক্তি প্রত্যাহার, চুক্তি প্রত্যাখ্যান, চুক্তি রদরহিত, চুক্তি ভঙ্গ, চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ 3 বছর, রেজিস্ট্রিকৃত চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ 6 বছর, চুক্তি সংশোধন। মাথা ঠান্ডা। তাহলে আংশিক দলিল বাতিলের মামলা দায়েরের আংশিক চুক্তি বাতিলের মামলা দায়েরের তামাদিকাল 1 বছর। ন্যাচারালি বোঝা যাচ্ছে না? তাহলে যেখানে অসম্পাদিত অংশ ক্ষুদ্র বা ছোট, সেই মামলা দায়েরের তামাদিকাল 1 বছর, তাই তো? তাহলে দেখেন, এর সাথে সাথে 12 সাথে 113 ধারাকে নিয়ন্ত্রণ করে।
14 ধারাকে নিয়ন্ত্রণ করে, 15 ধারাকে নিয়ন্ত্রণ করে, 16 ধারাকে নিয়ন্ত্রণ করে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? শিওর বুঝাইতে পারছি? তাহলে 113 নং তামাদি আইনের 113 নং অনুচ্ছেদ 12 ধারাকে নিয়ন্ত্রণ করে, 13 ধারাকে নিয়ন্ত্রণ করে, 14 ধারাকে নিয়ন্ত্রণ করে, তাই তো? 15 এবং 16 ধারাকে নিয়ন্ত্রণ করে, বলা যায় না? যায় কি না সেটা বলেন। ওয়ালাইকুম আসসালাম রনি, ওয়ালাইকুম আসসালাম। লাইভটি শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। এবং আমাদের এখানে যারা ক্লাস করছি আমরা তাদের সাথে আপনারা এখানে পেইড ক্লাস হচ্ছে এবং স্পেশাল ব্যাচের ক্লাস হচ্ছে। এবং স্পেশাল ব্যাচে যারা সরাসরি ঢাকার বাইরে থেকেও, এখন আমাদের প্রায় 1 মাস 10 দিনের মতো আমরা সময় পাবো। যারা ঢাকার বাইরে থেকে এসে ক্লাস করতে চান ক্লাস করতে পারেন। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত ক্যাম্পাস আছে এবং পাশেই অনেকে ঢাকার বাইরে থেকে এসে আবাসন নিয়েছে, তাদের সাথে আমরা চাইলে উঠাই দিতে পারি। এবং যারা আছে এখানে ঢাকার বাইরে থেকে, অনেক ম্যাডামরাও চলে আসছেন ক্লাস করার জন্য, তারাও করতে পারেন। এবং যারা ঢাকার বাইরে থেকে আসা কোনোভাবে সম্ভব না, এবং যাদের হচ্ছে ঢাকার অলিতে গলিতে যারা লুকিয়ে আছেন, যারা হচ্ছে একটা ক্যাম্পাস পেলে মনে করতেন ভালো হইতো, তাদেরকে আমরা লাইভ ক্লাসগুলো পেইড ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেটি যদি সম্ভব নয়, এর থেকে আর একটু বেটার ক্লাস জুম অনলাইন ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভর্তির জন্য ফোন দিবেন 018174556 নাম্বারে। একটা ভাই লিখছে ফোন দিলে তো ধরি না। দেখেন, ফোন দিলে ধরি না বলতে আসলে আমরা একটু এরকমই। এখানে ম্যাক্সিমাম যারা আসছে তারা ওরকম খুঁজেই আসছে, বিলিভ ইট অর নট। কারণ আপনার প্রয়োজন যতক্ষণে না হচ্ছে, আমরা ততক্ষণে আপনার প্রিয়জন হতে পারছি না। আর আমরা আপনার প্রিয়জন যদি না হতে পারি, সেক্ষেত্রে আপনাকে পাস করানোটা কঠিন হয়ে যাবে, সো টাফ হয়ে যাবে। সুযোগ পাইলে একটা কবিতা বলার চেষ্টা, বাদ দেন এগুলা, বাদ দেন। তাহলে দেখেন 113 কারে কারে নিয়ন্ত্রণ করছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের। তাহলে 12 থেকে এইভাবে বলা যায়, 12 থেকে 16, তাই না? 17 বাদ ওর মামলার ধারা না, ও একটা ব্যাকরণ, ঠিক আছে? ও একটা ব্যাকরণ, ও কোনো মামলার ধারা না, ও একটা ব্যাকরণ। বলছে এরা ছাড়া আর কেউ আমার কাছে আইসো না। আচ্ছা, তাহলে দেখেন 35 ধারাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে অনুচ্ছেদ 114, তাই তো? মনে থাকবে না ইনশাল্লাহ? এখন দলিলকে নিয়ন্ত্রণ করতেছে অনুচ্ছেদ 91। কত বলেন? 91। তাহলে আমরা বলতে পারি যে আপনার 39 সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা কত? 39 ও 40। তামাদি আইনের অনুচ্ছেদ 91 না বাবু? 92, দুইটাই দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে তামাদি আইনের অনুচ্ছেদ 91 ও 92কে অনুসরণ করে। লেখেন 39-40 ধারা অনুচ্ছেদ 91 এবং 92কে অনুসরণ করে। লেখছি বন্ধুগণ, লেখছি কি না? লেখছি। এবং তামাদি আইনের লিখেছেন, তামাদি আইনের 18 ধারাটি অনুচ্ছেদ 95কে নিয়ন্ত্রণ করে। তামাদি আইনের 18 ধারাটি অনুচ্ছেদ 95কে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দলিল সংক্রান্ত যাবতীয় মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। অর্থাৎ দলিল সংক্রান্ত যাবতীয় মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। বিরক্ত হচ্ছেন? পেঁচাইতেছি দেখা? বিরক্ত হওয়া ভালো। আপনারা তো অনেক ভালো, আপনাদের বিরক্তিও ভালো। লেখছি কি লিখছেন? এত কি লিখছেন বলেন তো? দলিল সংক্রান্ত যাবতীয় মামলা দায়েরের তামাদিকাল 3 বছর, তাই তো? আচ্ছা, এ তো খুবই ভালো ব্যাপার। তাহলে দলিল সংক্রান্ত যাবতীয় মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। তাহলে 91তে কি বলছে বলতে পারবেন?
অনুচ্ছেদ 91-তে একদম একদম 39 ধারার যে টাইটেল আছে তাই 91-তে আছে। তাহলে 39 ধারায় কিন্তু বহুবিধ টাইটেল আছে। 39 ধারায় যে সকল টাইটেল আছে 40 ধারাতেও কিন্তু সেম টাইটেল আছে, শুধু আংশিক যুক্ত হয়ে যায়, আংশিক বিলোপ যুক্ত হয়ে যায়, তাই না? তার মানে দলিল বাতিল, রদ, বিলোপ, বিলুপ্তি, খারিজ, নাকচ, প্রত্যাহার, প্রত্যাখ্যান, ভঙ্গ, তারপর হচ্ছে আপনার রদ, রহিত, এই মামলাগুলো আপনার 3 বছরের মধ্যে দায়ের করতে হবে অনুচ্ছেদ 91 অনুসারে। আমি কি বুঝাইতে পারছি? শিওর শিওর বুঝাইতে পারছি? আচ্ছা দেখেন, মজার বিষয়, এটা কিন্তু মজার বিষয় যে প্রতারণার কথা যেদিন ধরা পড়ে সেদিন থেকে মামলার তামাদি গণনা শুরু হবে তামাদি আইনের 18 ধারা মতে। আর অনুচ্ছেদ 95 মতে বলা আছে যেদিন থেকে ধরা হবে সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলাটি দায়ের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তামাদি আইনে বলছে যেদিন ধরা পড়ে সেদিন 18 ধারাতে সেদিন থেকে মামলার তামাদি গণনা শুরু হবে। আর একে সমর্থন দিয়ে বলছে যেদিন থেকে শুরু হবে ভাই সেদিন থেকে 3 বছর পর্যন্ত গণনা করো। এটা অনুচ্ছেদ 95-তে বলছে। মনে থাকবে না ইনশাল্লাহ? মনে থাকবে? শিওর মনে থাকবে? আচ্ছা, তাহলে দলিল বাতিলের মামলা কত বছরের মধ্যে করতে হয়? দলিল বিলোপের মামলা, দলিল খারিজের মামলা, আংশিক দলিল বাতিলের মামলা 3 বছর। একটা দলিল 6 বছরের মধ্যে করতে হয়। অরেজিস্ট্রিকৃত দলিল বাতিলের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা মোতাবেক 6 বছরের মধ্যে করতে হয়। লেখা যায় না কোনো জায়গায়, এটা ছাড়া সকল দলিল 3 বছর। হ্যাঁ, আরে বাহ, একটা ট্যালেন্ট আপনারা, খালি আপনারা সেই কক্সবাজার থেকে যারা দেখছেন, কক্সবাজারে সুমি দাস, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। যারা কক্সবাজার থেকে দেখে, কক্সবাজারে যাওয়ার পর অনেকের সাথেই দেখা হয় না। আমি আর বলবো এটা আমার পক্ষে কি আবার বলা সম্ভব? কক্সবাজারের লোকজন কেমন, ওইটা জানতে চাচ্ছেন না অন্যটা? আচ্ছা আচ্ছা, তাহলে অরেজিস্ট্রিকৃত দলিল বাতিলের মামলা দায়েরের তামাদিকাল 6 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় মামলাটা দায়ের করতে হয়। হিমু, অনেক ধন্যবাদ। আমি হিমুর পুরা ভক্ত, মানে হিমু আমাকে মেসাকার করে দিছে, তছনছ করে দিছে। যেদিন আমি আমার পকেটে আপনার টাকা পয়সা পাই নাই সেদিন চিন্তা করছি আমি পকেটই রাখবো না। এবং আমি মনে হয় হলুদ না, হিমুর হলুদ, আমি হিমুর হলুদ কাপড় ছাড়া কিছুই পরতাম না একটা টাইমে। হলুদ হিমু, আপনারা কালো। কিসের কালো উকিল? এটা কালো র্যাপ বানাইছে, এটা আমি লিখবো। হ্যাঁ, হিমুরাতে কয়েকটি মামলার ফাইল, এটা আমার লেখা উচিত। ঠিক আছে, না মামলার ফাইল হিমুরাতে কয়েকটি। রিল্যাক্স, সুপারম্যান। তাহলে অরেজিস্ট্রিকৃত দলিল বাতিলের মামলা দায়েরের তামাদিকাল 6 বছর। এছাড়া সকল দলিল, দলিল রদ, দলিল বিলোপ, রেজিস্ট্রিকৃত দলিল 3 বছর। তাহলে রেজিস্ট্রিকৃত চুক্তি 6, রেজিস্ট্রিকৃত দলিল, কিন্তু দলিল চুক্তি যখন রেজিস্ট্রি হয় তখনই তো দলিলে রূপান্তরিত হয়। আমি বুঝাইতে পারছি? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, ধরেন এগুলো রাখার দরকার নাই। লেখেন টাকা পয়সা সংক্রান্ত টেকনিক। টাকা পয়সা অর্থ সংক্রান্ত টেকনিক লেখেন, অর্থ অনর্থের মূল। ঠিক আছে, কি একটা পৃষ্ঠা, এক্সিলেন্ট। টাকা পয়সা সংক্রান্ত অর্থ আর টাকা আর সম্পত্তি, খেয়াল করেন, অর্থ টাকা সম্পত্তি, তাই তো? তাহলে অর্থ আর টাকা একই রকম না? অর্থ আর টাকা কি একই জিনিস না? এটা কি অর্থ? তাহলে এই অর্থটা যখন আমার কাছে থাকে তখন আমি বাহক।
এই অর্থটা যখন আমি কাউকে দিচ্ছি তখন আমি বিনিময়কারী, এই অর্থটা যখন আমি জমা করে রাখছি তখন আমি হচ্ছে সঞ্চয়কারী, যখন আমি এটা আবার কোথাও বিনিয়োগ করব তখন আমি বিনিয়োগকারী, তাই তো? তার মানে এই অর্থের সাথে অনেক ব্যক্তি জড়িত না বলেন? এই অর্থের সাথে সংশ্লিষ্ট যত শব্দ আছে, অর্থের সাথে সুদ জড়িত, এই অর্থ যত অনর্থ করে, ঋণ জড়িত, ইন্টারেস্ট আছে, তারপর হচ্ছে আপনার সুদ আছে, এই অর্থের অনর্থ দেখেন ঋণ আছে, তাই না? এর সাথে পাওনা আছে, দেনা আছে, পাওনাদার আছে, দেনাদার আছে, এই অর্থ কত কি না করতে পারে, টাকায় কি না হয়। পৃথিবীতে অনেকেই টাকাকে তুচ্ছ বলিয়া মনে করে, কিন্তু টাকা ছাড়া মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কারো আদর মেলাবার, কিন্তু আমরা পড়াই ফিরি। এগুলো যে খুব একটা কাজে আসবে আল্লাহ মালুম। আমরা কিন্তু ফ্রি পড়াই না, তাই না? এখানে আমরা ফ্রি পড়াই, আমরা দুস্থ অসহায় রুগী যারা আছে তাদের অনেককে আমি বলছি যে আপাতত উকিল হওয়ার কোনো দরকার নাই তাদের। এই কারণে দরকার নাই যে যারা ক্ষুধার্থ, খুব বেশি ক্ষুধার্থরা এই লাইনে যে খুব একটা শাইন করবে এটা কিন্তু না। একটা এলিটের পেশা, এই এলিট পেশায় আপনাকে যদি আসতে হয় অবশ্যই এখানে দেখবেন যে আপনাকে একটু নিজেকে পুঁজি নিয়ে আসতে হবে। এটা ব্যবসা বলতেছে, আপনি অর্থ ছাড়া, পুঁজি ছাড়া ব্যবসা করবেন এটা হইতে পারে না। এই বিষয়ে আমি বলতেছি যে এই টাকা পয়সা, অর্থ, পুঁজি, বিনিয়োগ, মুনাফা, মূলধন, সুদ, ঋণ, বলেন আরো কি কি আছে বলেন দুই একটা, পাওনাদার, দেনাদার, বিনিময়, বিনিময় পত্র, বিনিয়োগ, আরো বলেন 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 হুন্ডি, চেক, চেক, ওরে বাপ রে বাপ, সকল মামলা দায়েরের তামাদিকাল 3 বছর। অর্থাৎ অর্থ যেখানে আছে সেখানেই মনে করতে হবে সেখানে টাকা আছে, আর অর্থ এবং টাকা যেখানে আছে সেখানে কিছু ব্যক্তিবর্গ আছে, অর্থ এবং টাকা যেখানে কিছু ব্যক্তিবর্গ আছে সেখানে কিছু কার্য আছে, তাই না বলেন? তাহলে অর্থের ঘ্রাণ থাকলেই ময়লা টাকা, অর্থের ঘ্রাণ থাকলে কি হবে বলেন? 3 বছরের মধ্যে মামলা করবেন। তাহলে অর্থ আদায়ের, মামলা দায়েরের তামাদিকাল কত বছর? শিওর 3 বছর। বুঝতে গেছে পরে পাপা, কর্জের টাকা পরিশোধের মামলা দায়েরের তামাদিকাল, কর্জ মানে ঋণ, ঋণ পরিশোধের মামলা দায়েরের, সুদ পরিশোধের মামলা দায়ের। বাবা সুদের সাথে হালকা একটু ইন্টারেস্ট আছে, তাই না? এখন আপনাদের কিন্তু এই যে সুদ আর ইন্টারেস্ট দিয়েও আপনাদের টেস্ট করতেছে যে সুদে আপনাদের ইন্টারেস্ট আছে কিনা। আপনি পড়ে গেছেন সুদ, বলতেছে ইন্টারেস্ট আদায়ের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? বিনিময় পত্র, কারো কাছে কি একটা বজুং বাজুং আছে? দেন। হ্যাঁ ঠিক আছে, বলে যে উনি পুরাটাই ভুজুং বাজুং চিন্তা করতেছে। পাইছি বাবা, আমানত শব্দটার সাথে কি খেয়ানত শব্দের উৎপত্তি না? তাহলে আমানত খেয়ানত কি আপনার টাকা সাবাই খাইলেই তো হবে? ধরলাম খেয়ানত, আমানত, খেয়ানত টাকা পয়সা, ওকে। তারপর আপনার কর্জ, তারপর হচ্ছে আমানতি, তারপর হচ্ছে পদেয় অর্থ, তারপর হচ্ছে আপনার ক্ষতিপূরণের সাথে কি টাকার কোনো সম্পর্ক আছে? আছে, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের সাথে আছে, তাই তো? এরপর বিনিময় পত্রের সাথে টাকা পয়সার সম্পর্ক আছে না, বলছি না? আচ্ছা, বিনিয়োগের সাথে, হুন্ডির সাথে, আরে বাপ রে বাপ, কারা এরা? হিসাব নিকাশের সাথে, হিসাব নিকাশের সাথে, বিমা, বিমা পলিসির সাথেও আছে। তারপর হচ্ছে পারস্পরিক অর্থ পরিশোধের সাথে আচ্ছা। এইবার তাহলে আমি একটু প্রশ্ন করতে চাই, আমি কাকে প্রশ্ন করবো একটু বলেন? মূল্যের সাথে অর্থের সম্পর্ক আছে কিনা? তাও আছে। উরে বাবা, কারা এরা? তাহলে অর্থ মূল্য, টাকা, বিনিময় মূল্য, পদেয় মূল্য যা আছে এর সাথে সংশ্লিষ্ট যারা, সব হলো 3 বছর। তাহলে আমার হলো আমাদের এখানে সবচাইতে আধুনিক মনস্তাত্ত্বিকভাবে আগানো যে ছেলেটি, তাকে আমি প্রশ্ন করতে চাই আমাদের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, মনস্তাত্ত্বিকভাবে আগানো যে ছেলেটি আমাদের মধ্যে, এই ছেলেটি হচ্ছে বলবে বিনিময় পত্রমূল্যের মূল্য পরিশেষের সত্ত্বে বিকৃত এবং অর্পিত পণ্যের মূল্য বাবদ বিনিময় পত্র প্রদত্ত না হলে মূল্য আদায়ের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 3 বছর।
বিনিময় মূল্য আছে দেখে 3 বছর, আবার মূল্য আদায় করতেও বলছে, এর জন্য 3 বছর দাগাইছেন। এরকম আন্দাজে দাগানো বাদ দিবেন। হইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার একটু, বাদী কর্তৃক বিকৃত বৃক্ষ বারন্ত শস্যের মূল্যের জন্য মামলা, যে ক্ষেত্রে মূল্য পরিশোধের মেয়াদ নির্ধারণ করা হয় নাই, সেই ক্ষেত্রে কত বছরের মধ্যে মামলা করো? কেন? মূল্য পাইছেন, এখানে মূল্য পাইছেন, অমূল্য হয়ে 3 হয়েছে। ওরে বাপ রে বাপ, অমূল্য নিধি, পুরো সুপারম্যান। এইবার আপনাকে শেষ প্রশ্নের আগেরটা করতেছি। অর্থের মাধ্যমে পরিশোধ কর্জ দেওয়ার অর্থ আদায়ের মামলা দায়েরের তামাদিকাল কত বছর? কেন? ওরে বাপরে, অর্থ টাকার ঘেরানো পেয়ে গেছেন, যাওয়ার সময় দিয়ে যাবেন কিছু ওখান থেকে, ঠিক আছে। এরপরে আরেকটা প্রশ্ন, আমানতি অর্থের জন্য মামলা, যেই ক্ষেত্রে চাইবা মাত্র প্রদানের শর্তে আমানত রাখা হইয়াছে, অনুরূপ শর্তে ব্যাংক আমানত রাখা অর্থ আদায়ের জন্য মামলা করিতে চাইলে কত বছরের মধ্যে মামলাটি দায়ের করিতে হইবে? কেন? কেন? অর্থ আদায় আছে। আরে বাপরে, ছেলে তো পুরাই একটা কি ঠান্ডা পানি, পুরাই ঠান্ডা পানি। ও আজকে আধ্যাত্মিকতার চরম সীমানাকে অতিক্রম করতে কিঞ্চিত বাকি আছে। ঠিক আছে, তাহলে জাগো গো ভগিনীগণ, ধরি একটু বলবো, প্রশ্ন বলবো, আপাকে বলি একটু। হ্যাঁ, আপনাকেই বলছি, ঠিক আছে, খুবই ভালো। না পারলে পাস করে দিবেন, আপনার কোনো বোন আপনাকে হেল্প করবে, ওকে? আর ভাইয়েরা তো উদ্গ্রীব, বন্ধ থাকেন ভাইরা, ঠিক আছে। বাদীকে বোধেয় অর্থ বিবাদীকে দেওয়া হয়ে থাকলে তা আদায়ের জন্য মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 3 বছর। এটা কি আপনি ধরার আগে বুঝতে পারতেছিলেন? তাহলে তো ইজি হয়ে গেছে, এরকম আন্দাজে ডিল মারবেন মাঝে মাঝে, ঠিক আছে। তাহলে বিবাদী কর্তৃক বাদীকে পদেয় অর্থ বাদীর পক্ষ হইতে বিবাদী গ্রহণ করিয়া থাকিলে তা কত বছরের মধ্যে আদায় করিতে হইবে? 3 বছর। এইবার আপনাকে একটা আলাদা প্রশ্ন ধরতেছি, দাঁড়ান। বিবাদীর নিকট বাদীর পাওনা অর্থে সুদ আদায়ের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হবে? কেন? সুদের সাথে টাকার কি সম্পর্ক? টাকারই সম্পর্ক। ওরে বাপ রে বাপ, সুদ তো টাকায়। আরে প্রভাবিত করতে পারতেছি না, পোলা পয়েন্ট কত স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ, টাকার মাধ্যমেই সুদ আসে। তাহলে অর্থ সকল সুদের মূল। আচ্ছা, ঠিক আছে, অর্থ সকল সুদের মূল। বাবা, একই বইয়ের মধ্যে যারা টাকা পয়সা দিতেছেন না, অনলাইনেও যারা টাকা পয়সা দিতেছেন না, তারা দিয়ে দিবেন। পৃথিবীতে অনেকেই টাকাকে তুচ্ছ বলিয়া মনে করে, কিন্তু টাকা ছাড়া মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কারো আদর মেলা ভার। এবং টাকা ছাড়া যে আপনাকে কোনোভাবে সুবিধা দিচ্ছে, মনে করবেন তার মধ্যে মায়া রাক্ষস আছে। সে আপাতত ছলনা করতেছে, কিন্তু কোনো না কোনোভাবে সেটা সে তার স্বার্থটা হাসিল করে নেবে। এবং এই কথাটা বিষাদ সিন্ধুতে বলা হয়েছে, বড় সহজ ব্যাপার না, কিন্তু কিসে বলছে? কাতর বিষাদ সিন্ধু। তাইলে এইবার তো আর পারবেন না, তারপরও দেখি পারেন কিনা। কোনো নির্দিষ্ট স্থানে পরিশোধের শর্তে যে বিনিময়পত্র গৃহীত হয়েছে তা জন্য মামলা দায়েরের তামাদিকাল কত বছর? কেন 3 বছর হলো? বিনিময় মূল্য পত্র বুঝে গেছেন, মূল্য বুঝে গেছেন। আরে বাবা, কারা এরা? এবার একদম শেষে জানে আলমের বন্ধু ওদিকে দিয়ে দিচ্ছেন। না না, জানে আলমের বন্ধু হিরু আলম না। আরে পোলা পায়, কি দুষ্ট হয়েছে এরা। আপনাকে ছোট্ট বন্ধু রাজীব, ঠিক আছে রাজীব, আপনাকে প্রশ্ন, কিস্তিতে পরিশোধযোগ্য প্রত্যাহপত্র বা মুসলেকার দরুন মামলা দায়েরের তামাদিকাল কত বছর? 3 বছর। কেন? কিস্তি আছে। গ্রান পাচ্ছে ও, বলতে স্যার খুব গ্রান। ঠিক আছে, হাত পকেটে রাখেন, এরপর টাকা নিয়ে আসছে। দেখেন, এখানে আমরা প্রায় 77টা
অনুচ্ছেদ অলরেডি পড়ে ফেলছে। আপনারা কি বুঝতে পারছেন পড়ে ফেলছি? তাহলে যেগুলা দরকার, যেগুলো পড়া দরকার, যে অনুচ্ছেদগুলা শুরুতে কিন্তু পড়ায় দিছি। দেখবেন কোনো অনুচ্ছেদ যদি নক করে গুরুত্বপূর্ণ জায়গা থেকে নক করে দিবে। আর এই অযথা অনুচ্ছেদগুলা টেকটিকের মাধ্যমে পড়া ফেলা সম্ভব। আমি কি বুঝাইতে পারছি কথা? এগুলো অযথা বলছি এই কারণে যে আমাদের পরীক্ষায় যেগুলো আসবে না ওইগুলাই তো, তাই না? তাহলে যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে দেখবেন 142 থেকে আসতে পারে, যদি পরীক্ষায় আসে 120 থেকে আসতে পারে, যদি পরীক্ষায় থেকে আসে 149 থেকে আসতে পারে, যদি পরীক্ষায় থেকে আসে 112-13 আসতে পারে, নাইলে 91, 92, 95 থেকে আসতে পারে। এর বাইরে কিন্তু তেমন একটা জায়গা নাই। আমি কি বুঝাইতে পারতেছি? এরপরও আমি কিছু জায়গা আপনাদের ধরায় দেব। যাবো এক্সিলেন্ট, যাবো। তাহলে টাকা পয়সার আরও অনেক ব্যাপার আছে, বিমা পলিসি ইস্যু। তারপর দেখেন এইখানে তো দলিল বাতিল সংক্রান্ত সকস্ত কিছু বইলা দিছিলাম, তাই না? তাহলে দেনমোহর ব্যাপারটা, দেন নামের মধ্যে কি একটা আছে? হ্যাঁ, দেনমোহর মানে মোহর দিয়ে দিতে কইছে। তা মোহরের সাথে আপনার হালকা হালকা কি একটা ব্যাপার আছে না, ঝনঝনানি আছে না টাকার? মোহরের সাথে ব্যাপারটার নাম কি বলেন? দেন ভরণ নামের মধ্যে কি কাম আছে একটা। বিলম্বিত হোক আর অবিলম্বে হোক, শব্দটা কি বলেন? বিলম্বিত হোক আর অবিলম্ব হোক। দেনমোহর আদায়ের মামলা দায়েরের তামাদিকাল 3 বছর, আর বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কোনো তামাদি নাই। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। যে কোনো সময় বিবাহ বিচ্ছেদ করা যাবে, তালাক দেওয়া যাবে, 12 বছর অপেক্ষা করার প্রয়োজন নাই। খুব ট্যালেন্ট, বাড়িতেও যাই কইেন এটা, ঠিক আছে? আল্লাহু আকবার, ঠিক আছে। আপনাদের আল্লাহ তাআলা অনেক অনেক ভালো করতেছে। হ্যাঁ, 100%। তাহলে মজুরি, মজুরি বিষয়টা কি বলেন? কিসের সাথে? অর্থের সাথে সম্পর্ক আছে। তাহলে নাবিকের মজুরির জন্য মামলা দায়েরের তামাদিকাল, অবিলম্বে দেনমোহর আদায়ের তামাদিকাল, বিলম্বে দেনমোহর আদায়ের তামাদিকাল। তারপর হিসাব নিকাশ লভ্যাংশের মামলা, তারপর হচ্ছে অপরিশোধিত বিক্রয় মূল্যের পরিশোধিত অর্থ হস্তান্তরের মামলা। ওরে বাপ রে বাপ, চুক্তি প্রবলের মামলা। তার মানে আন্দাজে ঢিল মারতেছেন না? আচ্ছা, ধন্যবাদ। আন্দাজে ঢিল মারতেছেন না, এটা একটা ধন্যবাদ। দেখেন, ডিক্রি টাকা আর দণ্ডের টাকা, এটা একটু খোলাসা করতে চাই। হালকা কি খুলে দেব? ঠিক আছে। ডিক্রির টাকা আর দণ্ডের টাকা। তাহলে ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধ করতে যদি কেউ চায়, ডিক্রির অর্থ, এইখানে একটু ঝামেলা আছে। অর্থ পাইলেই কিন্তু 3 করা যাচ্ছে না, খেয়াল করেন। ডিক্রির অর্থ যদি কেউ কিস্তিতে পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে 6 মাসের মধ্যে আবেদন বা দরখাস্ত করতে হবে। ডিক্রির অর্থ যদি কেউ কিস্তিতে পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে লেখা, সেক্ষেত্রে 6 মাসের মধ্যে আবেদন বা দরখাস্ত করতে হবে। আর ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের জন্য সময় পাওয়া যাবে 6 বছর। অর্থাৎ আপনি এইটা পরিশোধ করতে চান, এইটা জানাবেন আদালতকে কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। আদালত যদি ওইটা মঞ্জুর করে দেয়, কয় বছরের মধ্যে পারবেন? 6 বছরের মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? শিওর 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 বুঝছেন? আরও একটা ব্যতিক্রম আছে অর্থের। অর্থ কি হয়ে যাইতে পারে? অনর্থের মূল কিন্তু হয়ে যাইতে পারে। এখানে কিন্তু অর্থ অনর্থের মূল হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ। দেখেন, অর্থদণ্ড জরিমানা দণ্ড একই জিনিস না? দণ্ডবিধিতে যাহাই অর্থদণ্ড তাহাই জরিমানা, তাই তো? জরিমানা। তাহলে জরিমানা এবং অর্থদণ্ড কিস্তিতে পরিশোধ করতে পারবেন 6 বছরের মধ্যে। তাহলে যদি একটু আরেকটু ইন্টারেস্টিং করে কই,
সেক্ষেত্রে কইতে পারি না এরকম যে ডিক্রির টাকা, জরিমানার টাকা, অর্থে দণ্ডের টাকা কিস্তিতে 6 বছরের মধ্যে পরিশোধ করা যায়, বলতে পারি না কথাটা, একসাথে মিলাই কইতে পারি না। ওকে, বনলতা তরুণতার সাথে একটু মিলাই দেন, উদ্যানলতা বানান। ডিক্রির টাকা, দণ্ডাদেশের টাকা, জরিমানার টাকা, অর্থদণ্ডের টাকা 6 বছরের মধ্যে কিস্তিতে পরিশোধযোগ্য, বলা যায় না? হ্যাঁ, কিস্তিতে পরিশোধযোগ্য। এবং দেওয়ানিতে যদি এর জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে 6 মাসের মধ্যে আবেদন করবেন। আর ইহা ছাড়া সকল অর্থ নিয়ে মামলা যদি করা হয় সব 3 বছরের মধ্যে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? শিওর? শিওর? আচ্ছা, তাইলে আমার মনে হয় যে এখান থেকে আপনাদের তেমন কোনো খেসারত দেওয়ার প্রয়োজন নাই, এগুলো আপনারা বুঝতে পারবেন। তাইলে আরেকটা টেকনিক লেখেন, বিধান নাই, তামাদি নাই, সময়সীমা উল্লেখ নাই। বিধান নাই, তামাদি নাই, বিধান নাই, তামাদি নাই, সময়সীমা উল্লেখ নাই। আপনাদের কি ক্ষুধা লেগেছে? বেশি ক্ষুধা লাগছে? কি অসামাজিক, মানে এত কেন? ঠিক আছে, এত কেন, মানে কি অসামাজিক? বলে জি স্যার আবার ক্ষুধা লাগছে, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার। হোটেলে খাবারের ব্যবস্থা আছে। প্রিন্সের ওইখানে খেতে গেলে আমাকে কিন্তু আলাদা অনার করে, বলে আপনার অনেক ছাত্ররা খাইতে আসে, বলে আপনি এই সুবাদে একটা মুরগির রান খান, এরকম বলে না। এমনি আলাদা কেয়ার করে, বলে দ্রুত সালাদ দেন, এগুলো বলে। তাহলে কি নাই বলেন? বিধান, সময়সীমা উল্লেখ নাই, তামাদি উল্লেখ নাই, তামাদির সময়সীমা নির্ধারণ নাই, তাই না?